আসসালামু আলাইকুম। অ্যামাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ফাইবারের কিছু টুলস বা ফাইবারে কিভাবে ইউজ করলে অর্ডার পাবো বা ফাইবার সংক্রান্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তো fiverr.com-এ চলে গেলাম। যে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, অলরেডি আমার অ্যাকাউন্টে চলে আসছে। তা আমি আজকে ডিটেলসে আলোচনা করব হচ্ছে ফাইবারের টুকিটাকি যেই ইগুলো আছে, কোথায় কিভাবে কি করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এবং নেক্সটে আমি আপনাদের করব কিভাবে আমার একটা কাজ আছে অলরেডি হাতে। হ্যাঁ, একটা কাজ আছে দেখুন $50। হ্যাঁ, এই কাজটা কিভাবে ডেলিভারি দিতে হয় কাজটা আমি আপনাদের শেখাবো আজকে সেই বিষয়টা। তো চলেন শুরু করা যাক। আমি গেলাম আমার প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট অবশ্যই নিশ্চয়ই আমি কিভাবে অ্যাকাউন্ট করছি সেটা আমি দেখাইছি, একটা ফাইবার মার্কেটপ্লেসে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো আপনারা এই অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে সুন্দর দেখে আপনাদের একটা প্রফেশনাল প্রোফাইল পিক দিবেন। যদি আমার প্রোফাইল পিকটা প্রফেশনাল না, হ্যাঁ, আপনার কোডটাই পড়া যদি ছবি থাকে ওই ছবিটা দিবেন। অবশ্যই সানগ্লাস ইউজ করবেন না, সানগ্লাস ইউজ করা ছবি দেওয়া ঠিক না আর কি। তো আপনারা তারপরে এখানে আপনাদের ইউজার নেম দিয়ে আপনি খুলবেন। ইউজার নেমের পরে এখানে আপনার হেডিং মূল লাইনটা কি আপনি কাজ করেন। আমি এসইও লিঙ্ক বিল্ডিং অ্যান্ড গেস্ট পোস্ট এক্সপার্ট দিয়ে রাখছি। এটা আপনার হচ্ছে রিভিউ, আপনি কয়টা রিভিউ পাইছেন। আমি 6টা রিভিউ পাইছি টোটাল। ফ্রম বাংলাদেশ মেম্বার্স ইন সেপ্টেম্বর 21, মানে সেপ্টেম্বর 21 আমি অ্যাকাউন্টটা আমি ফাইবার মার্কেটপ্লেসে করেছি, মানে গত মাসের আগের মাসে। অ্যাভারেজ রেসপন্স টাইম 3 আওয়ার্স। অ্যাভারেজ রেসপন্স টাইমটা হচ্ছে এরকম, আপনাকে বায়ার একটা মেসেজ করলো, সাপোজ আমি মেসেজে যাই, এই যে আমার ইনবক্স যদি যাই, এই যে বায়ারদের সাথে যে কথা হয়েছে আমার এখানে মেসেজগুলো আছে। সাপোজ আমাকে ওই দিন রাত্রে এই বায়ারটা আমাকে মেসেজ করেছিল রাত্রে আপনার প্রায় 3টা সাড়ে 3টার দিকে মেসেজ করছিল। হ্যাঁ, 4টা বাজে, না সরি 2টা বাজে মেসেজ করছিল। তো 2টা বাজে তো আমি ঘুমিয়েছিলাম, আমি তো বলতে পারি না। সকাল 2টা দেখি হ্যাঁ মেসেজ আসছে। তো আমি সেটা রিপ্লাই করতে করতে আপনার আমি 7টা 51তে আমি রিপ্লাই করছি। সকালে 7টা 51তে রিপ্লাই করছি। তো এর মধ্যে যে কয়েক ঘন্টা 2টা থেকে যে 7টা এই টাইমটা আপনি বায়ারের মেসেজ করলে যত চেষ্টা করবেন দ্রুত মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো দ্রুত যদি মেসেজ না দেন তাহলে আপনার রেসপন্স না করেন তাহলে আপনার এখানে রেসপন্স রেটটা কমে যাবে। এই যে রেসপন্স রেটটা আপনার এখানে কমে যাবে। হ্যাঁ, কমে যাবে বলতে রেসপন্স রেটটা বেড়ে যাবে আর কি। হ্যাঁ, 3 থেকে আপনার 4 5 6 7 8 রেসপন্স রেটটা যত ভালো হয় কম হয় আর কি, ততই ভালো। যেমন রেসপন্স রেট যদি 1 আওয়ার্স হয় বা এর নিচেও হয় ততই আপনার ভালো আর কি। বায়াররা বলবে যে না, এটা সে রেসপন্স করে, প্রোফাইলে ঢুকে দেখবে যে তার রেসপন্স রেটটা খুবই কম, তাহলে সে অনলাইনে বেশিরভাগ থাকে বা যে কোনো বায়ার মেসেজ করলে সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। লাস্ট ডেলিভারি আমি 17 দিন আগে এই মার্কেট প্লেসে কাজ ডেলিভারি দিয়েছি। তো এখানে আপনি লাস্ট ডেলিভারি কত সাল দিয়েছেন সেটা আপনি এখানে ঢুকলে যে কোনো কারো এই যে প্রোফাইলে ঢুকলে আপনি দেখতে পারবেন। আর এখানে কিছু না, আপনার শর্ট ডেসক্রিপশনটা আপনি দিবেন আপনার মতো করে, নিজের মতো করে দিবেন। আপনি কী কাজ জানেন বা কী আছে বিষয়, এটা নিয়ে ডিটেলস অত বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে সংক্ষেপে। এটা আপনার মতো করে দিবেন, অন্যজনটা কপি করবেন না। আর ল্যাঙ্গুয়েজটা আপনি কী ল্যাঙ্গুয়েজে, ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজেই কাজ করতে পারবেন, মানে কী ল্যাঙ্গুয়েজটা জানেন, বেসিক্যালি ইংলিশটাই। হ্যাঁ, ধরেন আপনি ইংলিশটাই জানেন। আচ্ছা, ইংলিশটা আমি এখানে বেসিক দিয়ে রাখছি, ইংলিশটা আমি ফ্লুয়েন্ট দিয়ে রাখি। আপডেট আপনি আরও চাইলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। এখানে বাংলা চাইলে বাংলাটা অ্যাড করতে পারেন। বাংলা আপনি এটা অ্যাড করতে পারেন। ল্যাঙ্গুয়েজ নেটিভ, হ্যাঁ, বেসিক, নেটিভ, ফ্লুয়েন্ট, নেটিভ। তো আপনি নেটিভ দিবেন, এই যে 2টা এখানে চাইলে আরও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই আপনার। যে কারণ বাইরে যদি আপনার দেখা গেছে আপনার কি পর্তুগিজ ভাষায় যদি আপনাকে কাজ করতে দেয়, বাইরের ওয়েবসাইটটা হচ্ছে পর্তুগিজ ভাষায়, এখানে লেখা কিওয়ার্ড দিবে পর্তুগিজ, হ্যাঁ, অথবা অন্য কোনো ভাষায় যদি দেয় আপনি কাজ করতে পারবেন অবশ্যই, কারণ সেটাকে
আপনার ট্রান্সলেটের মাধ্যমে, গুগল ট্রান্সলেটের মাধ্যমে যে ভাষাটা আপনাকে দেবে সেটাকে ট্রান্সলেটে আপনার এই ভাষাটা চেঞ্জ করে নেবেন। আপনি ইংলিশে করে নিয়ে আপনি কাজ করবেন না, নেক্সট যখন কাজটা শেষ হয়ে যাবে ওই কাজটাকে আবার আপনি পর্তুগিজ ভাষায় কনভার্ট করে কাজটা শুরু করবেন আর কি, পোস্ট করবেন যেখানেই করেন। তো এই হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের বিষয়টা। তো যে বাইরে যে কোনো অর্ডারই আপনাকে করতে চাই, যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি বলে যে আপনি এই ল্যাঙ্গুয়েজ পারবেন কি না, বলবেন যেন হ্যাঁ আমি পারবো, ঠিক আছে, তাহলে বাইরে আপনাকে সহজে কাজটা দেবে। আর স্কিলগুলো আপনি কি স্কিলগুলো আপনি জানেন, মানে কি কাজগুলো জানেন সেই কাজগুলোর নামগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আর এসইও, এই যে এসইও একটা কি আপনার এখানে ভেরিফাইড একটা টিক চিহ্ন আছে, তার মানে কি এই এসইও একটা স্কিল টেস্ট দেওয়া আছে আমার, এই স্কিল টেস্টটা আমি পাস করেছি বিদায় আমার এখানে এসইওটা এখানে টিক চিহ্ন দেওয়া আছে। এরকম প্রত্যেকটা স্কিল টেস্ট আপনি আলাদা আলাদাভাবে দিতে পারবেন। তবে হ্যাঁ, যেহেতু আপনি এসইও, আমার এই ইউটিউব চ্যানেলে আমি বেশিরভাগই এসইও, ডিজিটাল মার্কেটিংয়ের এসইও বিষয় নিয়ে আলোচনা করি। তো এসইও টেস্টটা আপনার অবশ্যই দিতে হবে গিগ পাবলিশ করার জন্য। কীভাবে দিতে হয় সেটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর হচ্ছে এসইও টেস্ট পাশাপাশি ইংলিশ টেস্ট বা ডিজিটাল মার্কেটিং আরও টেস্টগুলো আছে, সেই জিনিসগুলো সেই টেস্টগুলো আপনারা দিয়ে রাখার চেষ্টা করবেন। যে টেকে টেস্ট এখানে ক্লিক করলে আপনারা যেই ধরনের টেস্ট দিতে চান এখানে পেয়ে যাবেন। তো টেস্ট দেওয়ার আগে অবশ্যই আপনারা আগে একটু অনলাইন থেকে রিসার্চ করে নেবেন, হ্যাঁ, কিছু কীভাবে টেস্ট দিছে আগে পরে ভিডিও আছে অনেক টিউটোরিয়াল, ওইগুলো দেখে নেবেন আশা করি। আর এখানে আপনার এডুকেশনটা অ্যাড করে দিবেন। এডুকেশন অবশ্যই আপনি যে কম্পিউটার রিলেটেড বা আপনি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বিষয়ে, হ্যাঁ, আপনি কোথাও কিছু শিখছেন সেই বিষয়ে একটু সাথে এখানে অ্যাড করা থাকলে বেটার হবে। যেমন আমি দিয়ে দিয়েছি ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গেজেট 2015 সালে। আমার এটা বিএসসিটা আমার পার্সোনাল যেই এটা সেটা আমি দিয়ে দিছি। তো এখানে বিষয়টা হচ্ছে এখানে ড্যাশবোর্ডে গেলে আপনি কি দেখতে পাবেন, ড্যাশবোর্ডে গেলে আপনার প্রোফাইলটা আছে, আপনার হাতে কি কোন অর্ডারটা আছে, যে ইন প্রোগ্রেস এই একটা অর্ডার আছে আপনার হাতে, এগুলো দেখতে পারবেন। যে আপনার কার সাথে বাইরের সাথে মেসেজ করছেন সেই বিষয়টা এখানে আপনি দেখতে পাবেন। তো এই ড্যাশবোর্ডে আর কিছু নেই, এখানে মেসেজটা দেখাইলাম আমি। আপনার কোনো নোটিফিকেশন আসলে এই নোটিফিকেশনগুলো এখানে দেখতে পারবেন। বাইরে যদি কোনো অর্ডার করে এখানে নোটিফিকেশন আসবে, অর্ডার করলে অর্ডারের মধ্যে এখানে 1 লেখা আসবে, নোটিফিকেশন আসবে, এগুলো দেখবেন অবশ্যই। মেসেজ করলে ইনবক্সে আসবে, হ্যাঁ। তারপর অর্ডার করলে এখানে আপনি অর্ডারের বিষয়ে যদি এখানে ক্লিক করেন প্রায়োরিটি, মানে আপনার এখন অ্যাক্টিভ কয়টা অর্ডার আছে, একটা, এই যে একটা অর্ডার। আর এখানে লেট, মানে আপনি অর্ডার দিছে ওই অর্ডারের কাজের মেয়াদ শেষ, যে 3 দিনের মধ্যে দেওয়ার কথা সেটা দেন না এখনো, তাহলে ওটা লেটে চলে যাবে। এখানে লেট দেখাবে 1 হলে 1, 2 হলে 2, 2টা কাজ যদি লেট থাকে তাহলে 2 দেখাবে। ডেলিভারি রিসেন্ট আপনি কাজ করে ডেলিভারি দিচ্ছেন, এরকম কাজ যদি দিয়ে থাকেন তাহলে এখানে আপনার শো করবে কমপ্লিটেড। এখানে আপনি কয়টা কাজ কমপ্লিট করছেন সেই কাজগুলো আপনার এখানে শো করবে। যে এখানে আমি আপনার প্রায় 9টা অর্ডার কমপ্লিট করেছি, হ্যাঁ, 9টা অর্ডার কমপ্লিট করছি। এই যে গত সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্ট করার পরে কয় তারিখে কত ডলারের কাজ সব টোটাল ডিটেলস দেওয়া আছে। তো এখানে সেপ্টেম্বরের 14 তারিখে, আমি সেপ্টেম্বরের 8 তারিখে 7 তারিখে অ্যাকাউন্ট করেছি, করার পরে সেপ্টেম্বর 14 তারিখে $15 অর্ডার, 15 তারিখে আবার একটা অর্ডার $5, আবার 15 তারিখে আবার একই বাইরে আরেকটা $10 করছে। তারপরে সেম বাইরে 20 তারিখে সেপ্টেম্বরের আবার $5 করছে ফিলিপাইনের বাইরটা, আবার 20 তারিখে আবার $5 করছে, আবার 20 তারিখে $5 করছে। কারণ একটা বাইরের কাজ সে করে দেওয়ার পরে সে সন্তুষ্ট হয়েছে বিদায় সে কি আবার রিপিটলি কাজটা আমাকে আবার দিছে, ঠিক আছে। তো এই বাইরে আমাকে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা কাজ দিছে। তো আমি এই কারণেই বলি আপনারা যেই কাজটাই করেন প্রথমে যে কাজটা পাবেন আশা করি ওই কাজটা ভালোভাবে করার চেষ্টা করবেন এবং রেসপন্স করবেন। বাইরে যেই মেসেজ করে আর বাইরে যেভাবে বলে ওইভাবেই আপনার কাজটা জমা দেওয়ার চেষ্টা করবেন। আশা করি যদি একটা কাজ যদি ভালোভাবে আপনি জমা দিতে পারেন, বাইরে যদি আপনার কাজটা স্যাটিসফাই হয় অবশ্যই ওই বাইরে আপনাকে বারবার অর্ডার করবে। তো অর্ডারের জন্য টেনশন করতে হবে না। বিষয়টা হচ্ছে এখানে একটা বাইরের কাজে আপনি সবসময় করতে পারবেন। আমার এখন মার্কেট প্লেসের আউটে 2টা বাইরে আছে, ওই 2টা বাইরের আমি কি কাজ প্রায় 4 মাস যাবত করতেছি অফলাইনে। তারা আমাকে স্কাইপে কাজ দেয়। আপনি চাইলে আপনাদের বাইরেদেরকে
কি আপনার আউট মার্কেট প্লেসে আউটও নিয়ে আসতে পারবেন। আপনাকে ডাইরেক্ট মেসেজ করা যাবে না। ডাইরেক্ট যদি কোনো বায়ারকে আপনি কী করেন, মেসেজ করেন যে আপনার ফোন নাম্বার দেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেন বা স্কাইপ নাম্বার দেন, তাহলে আপনাকে এই ফাইবার যে মার্কেট প্লেস তারা আপনাকে হ্যাক করে দিবে বা আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। আপনাকে প্রথমে আগে একটা ওয়ার্নিং দেবে যে এই ধরনের ফোন নাম্বার বা লিঙ্ক কারোর কাছে চাওয়া যাবে না, কোনো জিমেল অ্যাড্রেস চাওয়া যাবে না কারণ কন্ট্যাক্ট করার মতো। কারণ যদি কন্ট্যাক্ট করে আপনি বায়ারকে বাইরে নিয়ে যান তাহলে ফাইবার মার্কেট প্লেসের কি আলটিমেটলি লস হয়ে যাবে। কারণ আপনি এখানে বায়ার যখন অর্ডার করে, ধরেন আপনার সাপোজ যদি আপনি $5 অর্ডার করলো বায়ার, আপনাকে ফাইবার মার্কেট প্লেসে $1 আপনার কাছ থেকে কেটে রাখবে, আপনি পাইবেন $4, মানে 20% কমিশন ফাইবার পাচ্ছে। যদি আপনি এইভাবে ডাইরেক্ট বায়ারকে নিয়ে যান আপনি অফলাইনে, তাহলে কি করবে, আপনি ফাইবারের কোনো লাভ হবে না। এই কারণে আপনি কোনো নাম্বার, কোনো ফোন নাম্বার, কোনো কিছু শেয়ার করতে পারবেন না। তো আপনি করতে পারেন, আপনি সিক্রেটলি আপনার যখন কাজটা জমা দেন সেই কাজের রিপোর্টের মাঝে যদি আপনি দিতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় না দেওয়ার সম্ভাবনা থাকে। অনেকে এইভাবে আউট মার্কেট প্লেসের আউটে নিয়ে চলে আসে আর কি। আউটে নিয়ে আসার লাভ হচ্ছে কি, আপনি ডিরেক্ট আপনাকে পেমেন্ট করে দেবে, আপনাকে 20% কমিশনার আপনার কাটবে না আপনার কাছ থেকে, ঠিক আছে। তো তারপর আমি অক্টোবরের 8 তারিখে $50, অক্টোবরের 21 তারিখে $10, এটা ছিল আইডোগ্লাস, এটা চায়নার বায়ার, এটা হচ্ছে আপনার স্পেনের বায়ার। তারপর হচ্ছে অক্টোবর 21 তারিখে আবার $50। তো এখানে 9টা অর্ডার কমপ্লিট করেছি। এখানে অ্যাক্টিভ অর্ডার আমার হাতে একটা আছে, এটা আমি আজকে কীভাবে জমা দিতে সেটা আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। যাক, অর্ডারের বিষয়টা গেল। আর ক্যান্সেল মানে কি, আমার অর্ডার করছে বাইরে একটা অর্ডারও ক্যান্সেল হয় না, যদি ক্যান্সেল হয় সেই ক্যান্সেলটা আমি এখানে শু করতে আর কি, স্টার্টেড, এগুলো অর্ডার আর কিছু না, অর্ডার টু শু। তারপর আমরা যাচ্ছি গিগে। এখানে যাওয়ার পরে আমার কয়টা গিগ অ্যাক্টিভ আছে, এই যে আমার 1 2 3 4টা গিগ অ্যাক্টিভ আছে। ইমপ্রেশন বিষয়টা দেখেন, আপনি যখন গিগ পাবলিশ করবেন তখন আপনার কতজনে আপনার এই গিগগুলো দেখছে, তো এখানে শু করবে। যেমন এই গিগটা আমার 178 জনে দেখছে এই ফাইবার মার্কেট প্লেসে, বায়ার এবং সেলার সবাই মিলিয়ে। এই গিগটা দেখছে 159 জনে, এই গিগটা দেখছে 1200 মানুষ, এই গিগটা দেখছে 1800 মানুষ, 1800 মানুষে। তো এটা হচ্ছে লাস্ট 30 দিনের হিসাব। যদি লাস্ট 7 ডে দেন আপনি, 7 দিনে আপনার গিগটা কতজনে কি দেখছে না দেখছে এখানে টোটাল হিসাবটা আসবে। লাস্ট 7 দিনে আপনার এই গিগটা 385 বার দেখছে, তার মানে আপনার আমার এই 2টা গিগ র্যাঙ্কে আছে, এই 2টা গিগ র্যাঙ্কে কম আছে সেই তুলনায়। তো এই 2টা গিগ আমার র্যাঙ্কে আছে। তো আমার এখানে দেখেন ক্লিক, এই গিগটা আমাকে বায়াররা যখন দেখছে বা মানুষের পড়ছে তখন এই গিগটার উপর ক্লিক পড়ছে, ক্লিক করে ফুল ডিটেলস পড়ছে 10 জন বায়ারে, এর মধ্যে 1 জন বায়ার অর্ডার করছে আর এটা 6 জনে ক্লিক করছে। তো ক্যান্সেলেশন 0%, অর্ডার এখানে একটা আছে, ক্লিক এখানে একটা আছে, এখানে 6টায় এটা একটা ক্লিক করছে। তো এখানে এই বিষয়টা হচ্ছে, এখানে ইমপ্রেশনের বিষয়টা। আর আপনি যদি ডিটেলস যে গতকালকে আমার এই গিগটা কতজন মানুষে দেখছে বা এই গিগটা আমার গতকালকে কতজন মানুষে দেখছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন এই যে ডিটেলসটা। আপনি যদি একটু 30 দিন দিয়ে দেন, হ্যাঁ 30 দিন দেন, তাহলে এটা সুন্দর করে দেখতে পারবেন। যেটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে দেখুন 56 জন মানুষের ইমপ্রেশন মানে কি, ইমপ্রেশন 56 মানে 56 জন মানুষ আমার এই গিগটা গতকালকে দেখছে। এটা সর্বোচ্চ 170 দেখছিল আপনার নভেম্বর 2 তারিখ। তারপরে আস্তে আস্তে আবার ডাউনের দিকে যাচ্ছে, আবার উপরে যায়, এরকম হয় আর কি মাঝে মধ্যে। তারপরে আমি যদি যাই আমার এই গিগটায় ক্লিক করি, এই গিগটা সর্বোচ্চ 131 জন, তারপরের দিন দেখছে 33 জন, তারপরে 8 জন গতকালকে। তো বিষয়টা হচ্ছে এখানে, আচ্ছা যাই হোক, এভাবে আপনারা দেখতে পারবেন যে আপনার গতকালকে কয়জন মানুষে দেখছে এই বিষয়টা দেখতে পারবেন। তো এখানে যাচ্ছি, নেক্সট আমরা চলে যাচ্ছি। আচ্ছা এখানে এই যে পার্সোনাল অ্যাপ্রুভাল, এগুলো আপনি যদি কোনো গিগ আমার গিগ টোটাল 7টা ছিল, 7টার মধ্যে 3টা গিগ আমি ফিউজ করে রাখছি। আমি চাচ্ছি যে এই 3টা গিগ আমি মডিফাই করবো না। আপনি গিগ যদি একবার করার পরে ওই গিগটা এডিট না করে, আপনি যদি গিগটা ইমপ্রেশন ভালো না পান, ওই গিগটাকে আপনি ডিলিট করে আবার নতুন করে গিগ তৈরি করাই বেটার হবে, যেটা সবাই বলে যেটা, এটাই বেটার হবে। আমিও নিজে দেখেছি গিগ এডিট করলে এই গিগটা আপনার, সাপোজ আপনি একটা আমার এই গিগ এই 2টা র্যাঙ্কে আছে, আমি যদি এডিট করলে এই গিগটা আমার অনেক নিচে চলে যাবে, আপনি খুঁজেও পাবেন না, এই এত ভিউ হবে না। তো গিগ এডিট না করাই বেটার, ঠিক আছে। যে গিগটা ইমপ্রেশন আসতেছে না, মানুষে দেখতেছে না,
দেখবেন কম, সেই গিগটাকে আমি যেমন এই গিগগুলো আমি ফিউজ করে রাখছি। এখন এই গিগগুলো অ্যাক্টিভ না, অ্যাক্টিভ আছে 4টা গিগ। তো আপনি চাইলে এগুলো ফিউজ করে, আমি এগুলো হয়তো বা আপডেট করব না, এগুলো আমি ডিলিট করে আবার নতুন করে আমি গিগ পাবলিশ করব। তো এই বিষয়টা হচ্ছে এখানে। তারপরে গেল আপনার গিগের পরে অ্যানালাইটিক্সে তেমন কিছু নাই, এখানে। এখানে আপনার আর্নিং এর বিষয়টা ডিটেলস এগুলো দেখাবে, রেটিং কি আছে, কত পার্সেন্ট। এই যে এখানে আর্নিং হচ্ছে $124, আর্নিং হয়েছে, আরও বেশি হয়েছে আর্নিং, কিন্তু এই যে কমিশন 20% কেটে নিছে এখানে। অ্যাভারেজ সেলিং প্রাইস মানে যেটা আমি এখনও $50 এখন হাতে আছে, সেটা বাদ দিয়ে $124 গত 2 মাসে। আমি যদিও পার্ট টাইম করি, আপনারা যদি ফুল টাইম সময় দেন আরও ভালো কিছু করতে পারবেন। এটা আমার একটা মার্কেট প্লেসের কাজ, আমার আরও মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আছে, সেখানে আমি কাজ করি। অর্ডার কমপ্লিট 9টা, আর্নড ইন নভেম্বর, মানে নভেম্বরে একটা অর্ডার পাইছি, এটা এখনো জমা দেয়নি, এই কারণে 0। তো এগুলো এখানে ডিটেলস, আপনি কবে কি কাজ করছেন, কয়টা কি, এটা ডিটেলস এখানে দেওয়া আছে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে ইনবক্স রেসপন্স টাইম 100% সব রেসপন্স আমি করেছি। আর্নিং $124। আপনি যদি $400 আর্নিং করেন, $400 আর্নিং করার পরে আপনি লেভেল 1 সেলার হবেন। ঠিক আছে, আমি এখন নিউ সেলার। $400 আর্নিং হওয়ার পরে আপনি লেভেল 1 সেলারে যাবেন। তারপর আবার যখন $2000 আর্ন করবেন এই মার্কেট প্লেস থেকে, তখন আপনি লেভেল 2 সেলার হয়ে যাবেন। ঠিক আছে, লেভেল 2 সেলার হলে আপনি অনেক অর্ডার পাবেন। হ্যাঁ, অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ বাইরেরা ট্রাস্টেড হবে আপনার প্রতি, যে সে অবশ্যই পরিশ্রম দিয়ে ভালো কাজ করে সে লেভেল 2 সেলার হয়েছে। তাহলে সেলারের বিষয়টা অনেকটা ডিপেন্ড করে আপনার কাজের কোয়ালিটির উপর, কারণ কাজের কোয়ালিটি না থাকলে আপনি কাজ করতে পারবেন না, কাজ না করলে আপনি ইনকাম করতে পারবেন না, ইনকাম না করলে আপনি লেভেল 2 সেলার হতে পারবেন না। $2000 যখন ইনকাম হবেন তখন আপনার লেভেল 2 সেলার হবে। তো অবশ্যই বাইরে যত লেভেল 2 অথবা টপ রেটেড সেলার যারা, তাদেরকে অর্ডার করতে বাইরেরা দিতে পারে না, আপনাকে স্যাম্পল ট্যাম্পল সব ডিরেক্টলি অর্ডার করে দিবে। তো এই বিষয়টা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়। আপনারা এখানে আপনারা এই বায়ার মার্কেটপ্লেসে আপনারা দেখেন, দেখার পরে আস্তে আস্তে আপনারা কাজ করলে আপনারা অনেক কিছু নিজে নিজে বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এখানে আমরা আবার যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে আমরা আর্নিংয়ে চলে যাচ্ছি। আর্নিংয়ে চলে গেলে আর্নিং আমি দেখাইছি একবার, যদিও আর্নিংটা এই যে আমি এই যে যেমন $8 আমার জমা আছে, এই যে অ্যাকাউন্টসে দেখাচ্ছে $8 জমা আছে নভেম্বরের 5 তারিখ, গতকালকে। আজকে কয় তারিখ নভেম্বরের? আজকে 6 তারিখ মেবি, হ্যাঁ আজকে 6 তারিখ। নভেম্বরের 5 তারিখ আমি $40 উইথড্র দিছি। হ্যাঁ, এই যে উইথড্র কমপ্লিট সাকসেসফুলি $40, সরি 4 তারিখ, এই যে $40 আমি উইথড্র দিয়েছি। হ্যাঁ, উইথড্র দিয়েছি। এটা কীভাবে দিয়েছি, এটা পায়োনিয়ার একটা অ্যাকাউন্টে উইথড্র দিতে হবে আপনার টাকাটা, সেখান থেকে আপনার যে কোনো ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারেন। আমি ইসলামী ব্যাংকে ট্রান্সফার করি। তো কীভাবে পায়োনিয়ার একটা অ্যাকাউন্ট করতে হয়, আপনি আগে কাজ অর্ডার পাওয়ার পরে আমি কীভাবে অ্যাকাউন্ট করতে হবে পায়োনিয়ার, এবং কীভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করে আপনি ট্রান্সফার করতে পারবেন, সেই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দেবো, সমস্যা নাই। তবে এই জন্য বন্ধুরা, আপনাদের ওই পায়োনিয়ার অ্যাকাউন্ট যখন করবেন সে বিষয়ে আমি ডিটেলস আলোচনা করব কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। তবে আপনার নামটা চাইবেন আপনি যেখানে অ্যাকাউন্ট করেন আপনার আইডি কার্ড অনুসারে আপনার নামটা দেওয়ার জন্য। ঠিক আছে, আইডি কার্ড অনুসারে নামটা দেওয়ার জন্য। এগুলো অনেকেই দেখায় না বন্ধুরা, যদিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো এটা দেখানো ঠিক না। ঠিক আছে, তারপরে এখানে কমিউনিটি, এগুলো আর তেমন কিছু না। এখানে যে মোড়ে গিয়া মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় পাবেন যে বায়ার রিকোয়েস্ট। এই যে বায়ার রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে বায়ার রিকোয়েস্ট, আমার এই যে 3টা বায়ার রিকোয়েস্ট আছে, অ্যাক্টিভ আছে 3টা বায়ার রিকোয়েস্ট, সেন্ড অফার করছি 21টা বায়ার রিকোয়েস্ট আমি করছি। অনেক সময় এই যে বায়ার রিকোয়েস্ট থেকে কাজ আসছে, বায়ার রিকোয়েস্টটা ইম্পর্টেন্ট বিষয়। বায়ার রিকোয়েস্টটা বেশিরভাগ সন্ধ্যার পরে থেকে বায়ার রিকোয়েস্টটা আসে, কারণ ওই ইউরোপ আমেরিকা কান্ট্রিতে এই সময়, আমাদের এখানে সন্ধ্যা হয়, ওদের এখানে আপনার কি হয়, ওদের এখানে দিন হয়। বিষয়টা হচ্ছে এখানে, তো তারা এই সময় কাজের পোস্ট করে। এই যে বায়ার রিকোয়েস্ট মানে কি, বায়ারদের যেই কাজ দরকার সেই কাজগুলো কি করে, সে পোস্ট করে, অনলাইনে পোস্ট করে। এই যে ফাইবার মার্কেটপ্লেসে এসে তার অ্যাকাউন্টে পোস্ট করে যে তার কি দরকার, সেগুলো পোস্ট করে। সেগুলোর উপরে আপনি যে আপনি কাজটা পারেন কিনা সেটার উপরে বিড করবেন মানে অফার সেন্ড করবেন। সাপোজ এটা কি, আই এম লুকিং ফর পারসন ফর SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফর দিস ওয়েবসাইট।
মানে এসইও করতে হবে তো তার এই ওয়েবসাইটের জন্য, এই দুইটা ওয়েবসাইটের জন্য। তো এর জন্য 7 দিন সময়, $300। তো আপনি এটা করতে পারেন। হ্যাঁ, তারপরে এই যে দুইটা ওয়েবসাইটে আপনার এসইও করতে হবে। এসইও মানে কি বোঝায়? এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অন পেজ এসইও, অফ পেজ এসইও, মানে টোটাল বাইরের ওয়েবসাইটটা র্যাঙ্কে আনার জন্য যে কাজটা, টোটাল এই কাজটাই আপনার করতে হবে এই দুইটা ওয়েবসাইটকে নিয়ে। তো এখানে ডকুমেন্টে কি আছে দেখি, বাইরে কি দিয়ে দিছে ফাইল, ফাইলের মধ্যে কি আছে, ডাউনলোড হয়েছে, ডিটেলস কিছু মনে হয় মেবি এখানে লিখে দিছে। আমরা যদি ওপেন দিই ফাইলটা, কি দেখা যায় দেখি। না, বাইরে এখানে ওয়েবসাইট এসে মেইন এই একটা, হ্যাঁ এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইটেরই আপনার সাবডোমেন, যেমন এই যে মার্বেল OUST marvelosthought.com, তারপর ইউটিউব সাবডোমেন, এটা সাবডোমেন.com এর পরে যে ইউটিউব শর্ট, নেস আইডিয়া, পিআই নেটওয়ার্ক, আর্ন মানি, এই মেইন ওয়েবসাইট একটাই, আর এগুলো সাবডোমেন, এগুলো সবগুলোই কি শেষ হচ্ছে যে র্যাঙ্কে আনার জন্য। তো আমি এই যে অফ পেজ এসইও বলতে মানে তার এটা একটা সাবডোমেন। তো আপনি হচ্ছে তো এই কাজটার সাপোজ আপনি যে এটা কোন দেশের বাইরে, এখানে যদি ক্লিক করলে আপনি বাইরের ডিটেলস দেখতে পারেন। এখানে বাই রিকোয়েস্টটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বাই রিকোয়েস্টের বিষয়ে যদিও একটা নতুন করে একটা ভিডিও করা যায়, কারণ বাই রিকোয়েস্টের বিষয়টা ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক বাইরের কাছ থেকে আপনি কাজ পাবেন। তো বাই রিকোয়েস্টটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখতে হবে যে আপনি কাজটা পারেন। এই বায়ারটা হচ্ছে ইন্ডিয়ার বায়ার, সে অক্টোবর 21 তারিখে অ্যাকাউন্ট করছে, মানে গত মাসে, ঠিক আছে। তার মানে ইন্ডিয়ান বায়ার, এগুলো ফেক, তার কোনো রিভিউ নাই। হ্যাঁ, এখানে বোঝা যায় ইন্ডিয়ান বায়ার তেমন ভালো না। আপনারা যখন কাজ করতে পারবেন তখন বুঝতে পারেন ইন্ডিয়ার বায়াররা তেমন ভালো না। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই দেশের বায়াররা তেমন একটা ভালো না। আপনাকে কাজ করলেও আপনার কী করবে, রিভিউ দিবে না। আর যদি তারা জব পোস্ট করে আপনার কাছ থেকে স্যাম্পল নিয়ে চলে যাবে, হয়তো বা তারা সেলার হিসাবে তারা পোস্ট করে আপনার বায়ার সেজে আপনার কাছ থেকে স্যাম্পল নিয়ে যাবে। তো ওদের দেখবেন আগে রিভিউ আছে না, যদি ভালো বা বায়ারও আছে, রিভিউ যদি থাকে তখন তাদের এই জব পোস্টে পোস্ট করে আপনার রিপ্লাই দেবেন, আর না হয় রিপ্লাই আদারওয়াইজ দিবেন না। তো এখানে ক্লিক করার পরে এই বায়ারের নামে ক্লিক করার পরে এখানে আমরা যদি দেখি এই বায়ারটা, সে হচ্ছে আপনার এই যে পাকিস্তানের, রিভিউ আছে সেলার, সে একজন সেলার। তো সেক্ষেত্রে এখানে সে ফার্স্ট স্ক্রিনের সম্ভাবনা বেশি আমি দেখি না। এখানে যদি যাই, এটা হচ্ছে কি নাইজেরিয়ার বায়ার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অক্টোবরের 21 গত মাসে অ্যাকাউন্ট করেছে সে, এখানে নতুন ফাইবার মার্কেট প্লেসে যদিও। তো নাইজেরিয়ার মধ্যে এরকম, নাইজেরিয়া তো অনেক ভালো ভালো বায়ার আছে নাইজেরিয়া, আপনি চাইলে আপনি এগুলো অফার সেন্ড করতে পারেন। আচ্ছা, প্রথম অফারটা কীভাবে অফার সেন্ড করতে হয়, আগে অফারটা ভালোভাবে পড়বেন, পড়ে বুঝে দেন আপনি অফারটা সেন্ড করবেন। বা অফারটা এমনভাবে সেন্ড করতে হবে যাতে বায়ার, যদি রিয়েল বায়ার হয়, রিয়েল বায়ার সেনার উপায়টা কি সেটা আমি দেখালাম এখন। হ্যাঁ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো হইলে সেলার না বায়ার, সেটা আগে আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন। তো যদি দেখেন যে রিভিউ আছে না, রিয়েলি সে বায়ার, তো সেক্ষেত্রে আপনি তার জব অফারে সেন্ড অফারে ক্লিক করলে বায়াররা যখন অফার সেন্ড করার পরে দেখবে, দেখার পরে সে আপনাকে যদি পছন্দ হয় তখন আপনার কাছ থেকে সার্ভিস কিনবে, অর্ডার করবে আপনাকে। তো এখানে এই দেখুন এই অফারটা 20 জনে সেন্ড করছে, 20 জন সেলার তার কাছে সেন্ড করছে। এই অফারটা 2 জনে করছে, এই অফারটা 6 জনে সেন্ড করছে। তো ফাইবার মার্কেট প্লেসে তো এক মিনিটেই অনেকজনই এই অফারটা কি দেখছে, অনেক সেলারাই দেখছে, অনেক সেলারদের কাছে গেছে, তারা কি এটার উপরে কি অফারটা উপরে সে করছে, সেন্ড অফার করছে যে সে কাজটা পারবে, কীভাবে পারবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাগছে। সেন্ড অফারে ক্লিক করব, করার পরে সাপোজ আমি দিলাম এখানে এই যে 120 ম্যানুয়ালি এসইও ব্যাকলিংক কিট। আমি এসইও রিলেটেড যেহেতু কাজটা, এই এসইও ব্যাকলিংক কিট আমি এখানে ডেসক্রিপশনে আমি সুন্দর করে লিখে দেবো। কি লিখবো? হাই, হোপ ইউ আর ওয়েল, I have great experience in SEO job sector.
I complete many project and come many website and do many website rank on Google number one তারপরে এখানে দিতে পারেন যে you can see my SEO related work sample. I want to work with you. বা এখানে দিতে পারেন একটু সুন্দর করে সাজা রাখবেন যে I am very interested work with you. Thanks. এরকম কিছু লিখে দিতে পারেন ইন্টারেস্টেড থ্যাঙ্কস। তার টোটাল অফার অ্যামাউন্ট এখানে সে $300 করছে, আপনি $300 দেন। ডেলিভারি টাইম দিয়ে দেন 10 দিন দিয়ে দেন অথবা 7 দিন দিতে পারেন। তারপরে আর কিছু না, এখানে যা আছে ওকে। সাবমিট উপরে ক্লিক করলে তার এখানে অফারটা চলে যাবে। এই যে সাবমিট উপরে দিলাম, অফারটা চলে গেছে অলরেডি। হ্যাঁ, তো 21 জন, 20 জনের পরে 21 জন। এই যে সেন্ড উপরে আমি ক্লিক করলাম। এই যে এখানে 10 দিনের মধ্যে তাকে কি লিখে দিলাম তার অফারটা। এখন সে দেখবে, দেখার পরে যদি পছন্দ হয় সে আমাকে নক করবে, নক করে আমাকে কাজ স্যাম্পল চাইবে। সব কিছু ঠিকঠাক থাকলে সে আমাকে কাজ দেবে, যদি সে রিয়েল বায়ার হয়ে থাকে, মানে কাজ করার জন্য জবটা পোস্ট করে থাকে। তো আমি বায়ার রিকোয়েস্ট নিয়ে আর বেশি আলোচনা করবো না, আপনারা এখানে দেখলে হয়তো বা বুঝতে পারবো না আস্তে আস্তে। তো আমি এই টুলসগুলো দেখাইলাম বন্ধুরা, আর আমি কাজটা কিভাবে ডেলিভারি দিতে হয় সেই ডেলিভারির বিষয়টা আমি দেখাচ্ছি। এই যে অর্ডারে গেলাম, অর্ডারে যাওয়ার পরে এখানে এই যে আইডো গ্লাস এই অর্ডারটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখনো সময় আছে কাজটার 1 ঘন্টা 9 মিনিট 28 সেকেন্ড 1 দিন 9 ঘন্টা 28 মিনিট 59 সেকেন্ড 27 মিনিট। এখনো সময় আছে, এই সময়ের মধ্যে আমার কাজটা জমা দিতে হবে। তো আমি এখন জমা দিয়ে দিচ্ছি। এই যে বাইরে আমার রিকোয়ারমেন্ট দিচ্ছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি জমা দিয়ে দিচ্ছি। ডেলিভারি নাও ক্লিক করব। নাও ক্লিক করার পরে এখানে লিখে দেবো যে ডিয়ার স্যার প্লিজ see the attached file. If any query, kindly inform me. Thanks. আপনি এখন ফাইলটা আপলোড করে দেবেন। এই যে আপলোড ওয়ার্কে গিয়ে আপনি যেখানে কাজটা রাখছেন কাজ করে সেখানে আপনি যাবেন। এই যে একটা ফাইল আর একটা ফাইল আছে এখানে ইনফো, দুটো ফাইল আমি দিয়ে দিলাম। এখন আমি জাস্ট এখানে আরো কিছু লিখতে পারেন, আপনি চাইলে আপনার মন মতো করে। ডেলিভারি ওয়ার্কে ক্লিক করব, বাস ডেলিভারি হয়ে গেছে। এখন আপনি অর্ডারে যান, অর্ডারে গেলে দেখেন যে আপনার অর্ডারটা আছে কিনা। দেখুন অর্ডারটা এখানে নাই, এই যে ডেলিভার দিয়েছেন, এই ডেলিভারি চলে গেছে। এখন বায়ার দেখবে, দেখে যদি বায়ারে অ্যাকসেপ্ট করে আপনাকে 5 স্টার একটা রিভিউ দিবে। রিভিউ দিয়ে এখানে তখন কমপ্লিট অর্ডারে চলে যাবে। কমপ্লিট অর্ডারে চলে গেলে আপনার এই টাকাটা $50 এই টাকাটা আপনাকে মানে একবারে 14 দিন সময়ের মধ্যে আপনাকে কি ফাইবার দেখে ভালোভাবে আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে। জমা করে দিলে আপনি উইথড্র দিতে পারবেন। দেন তো ভিডিওটা আজকে অনেক লং হয়ে গেছে, যদি আমি শর্ট টাইমে আমি দেখানোর চেষ্টা করছি আসলে ফাইবার মার্কেটপ্লেসের ডিটেলসগুলো। আরও যদিও আছে, আপনারা যদি কাজ করেন আস্তে ধীরে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আপনাদের অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি বাজিয়ে রেখে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত আপনাদের ভালো কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।